নমস্কার বন্ধুরা, ব্রাইট ইলেকট্রনিক্সে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তো আমার কাছে দেখুন একটা মিক্সার আছে। তো এটা একটা 24 চ্যানেলের মিক্সার। আর আপনারা যারা মিক্সার ইউজ করেন তারা অবশ্যই এটা মডেল দেখেই বুঝতে পারছেন এটা অ্যাকচুয়ালি ইয়ামাহা মিক্সার আছে, ইয়ামাহা MGP24। তো 24 চ্যানেলের একটা মিক্সার আছে। আমি এই মিক্সারের ডিটেলস আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখতে থাকুন ব্রাইট ইলেকট্রনিক্স। তো দেখুন বন্ধুরা, এই হলো ইয়ামাহা MGP24 24 চ্যানেলের মিক্সার। তো বেসিক্যালি এই মিক্সারটা কিন্তু অ্যানালগ মিক্সার, কিন্তু এর যে আউটপুটটা আছে সেটা কিন্তু ডিজিটাল। ডিজিটালি আমরা কন্ট্রোল করতে পারি আউটপুটটাকে। তো এখানে একটা ডিসপ্লে আছে, আপনারা দেখতে পাবেন। তো ডিসপ্লেতে আমরা ডিফারেন্ট আউটপুটকে কিন্তু কন্ট্রোল করতে পারি। ওকে, তো আমি একটা চ্যানেল ওয়াইজ দেখাচ্ছি যে কোম্পানি কি অপশান প্রোভাইড করেছে। প্রথমে দেখুন, আমরা মোনো চ্যানেল পাচ্ছি 1 to 16, 1 থেকে 16টা আমরা মোনো চ্যানেল পাচ্ছি। সঙ্গে আমরা স্টিরিও চ্যানেল পাচ্ছি 17, 18, 19, 20, 21, 22 অ্যান্ড 23, 24, চারটে আমরা কিন্তু স্টিরিও চ্যানেল পাচ্ছি। সঙ্গে আমরা প্রত্যেকটা চ্যানেল এর অ্যাসোসিয়েটেড যে সেটিংস হয় সেইগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন, এখানে কিন্তু আমরা 1, 2, 3, 4, 5, 6, 7, 8 8টা কিন্তু কম্প্রেসার পাচ্ছি। 8টা চ্যানেলে কিন্তু আমরা কম্প্রেসার পাচ্ছি। এটা 1 নব কম্প্রেসার। তো এই কম্প্রেসারের সেটিং কিন্তু আমরা ডিজিটালে এখানে কিন্তু সেটিং করতে পারি কম্প্রেসার সেটিং থেকে। ওকে, তো দেখুন একটা চ্যানেলে কোম্পানি কি দিয়েছে। প্রথমে দেখুন একটা 26 dB ডাউন করার জন্য বেসিক্যালি প্যাড বা যেগুলো লো এন্ড ইনস্ট্রুমেন্ট হয় সেই ইনস্ট্রুমেন্টগুলোর গেন অনেক বেশি আসে। তো সেই গেনটাকে ডাউন করার জন্য এখানে 26 dB একটা ক্রসওভার দেওয়া রয়েছে। 26 dB একটা ডাউন করার জন্য এখানে অপশন দেওয়া আছে। আর এখানে দেখুন +48 ভোল্ট অর্থাৎ ফ্যান্টম পাওয়ার দেওয়া রয়েছে। এটা আমরা অন করলে এখানে লাইটটা কিন্তু জ্বলবে, অর্থাৎ ফ্যান্টম পাওয়ার অন হলো। প্রত্যেকটা চ্যানেলের ইন্ডিভিজুয়াল কিন্তু ফ্যান্টম পাওয়ার অ্যান্ড 26 dB ডাউন কিন্তু অপশান দেওয়া আছে প্রত্যেকটা মোনো চ্যানেলে। ওকে, এবার দেখুন আমরা তার নিচে একটা 100 হার্জ লো কাট অপশান আছে। প্রত্যেকটা মোনো চ্যানেলেই কিন্তু এটা দেওয়া রয়েছে 100 হার্জ লো কাট, যেটা আমাদের ভোকাল মাইক্রোফোনের জন্য কিন্তু খুব বেশি দরকার। এরপর দেখুন এখানে ইকুইলাইজার দেওয়া রয়েছে একটু 3 ব্যান্ড ইকুইলাইজার, হাই, মিড অ্যান্ড লো। এর সঙ্গে আমরা মিডের কিন্তু ফ্রিকোয়েন্সিটাকে সুইপ করতে পারি। তো মিডের ফ্রিকোয়েন্সিটাকে আমরা ডিফারেন্ট জায়গায় রেখে মিডটাকে আমরা ডিফারেন্টভাবে সেটিংস করতে পারি। এরপর দেখুন এখানে অক্স 1 অ্যান্ড অক্স 2, অক্স 3, অক্স 4 এই চারটে কিন্তু অক্স আছে। তো চারটে অক্সের মধ্যে অক্স 1, অক্স 2 এই দুটোকে আমরা প্রি পোস্ট করতে পারি, অর্থাৎ প্রি ফেডার, পোস্ট ফেডার করতে পারি। ওকে, এরপর FX1 আর FX2 দুটো কিন্তু আমরা ইফেক্ট পাচ্ছি এখানে। তো এই মিক্সারে আমরা ডাবল রিভার্ব ইঞ্জিন আছে। তো দুটো ইফেক্ট আমরা এখান থেকে ভলিউম নবের সাহায্যে কিন্তু কন্ট্রোল করতে পারি। আর এখানে দেখুন এটা অ্যাজ এ ইফেক্ট ইউজ করতে পারি, আর এটাকে কিন্তু আমরা অক্স 5 অ্যান্ড অক্স 6 হিসেবেও কিন্তু ব্যবহার করতে পারি। এরপর দেখুন এখানে প্যানের অপশান আছে। তারপরে এটা চ্যানেল অন অফের একটা সুইচ আছে। তো এটাকে যদি প্রেস করি এখানে লাইটটা কিন্তু গ্লো করছে, তার মানে এই চ্যানেলটা কিন্তু অন হলো। এরপর নিচের দিকে দেখুন এখানে আমরা একটা পিক ইন্ডিকেটর পাচ্ছি, সঙ্গে কিন্তু একটা সিগন্যাল ইন্ডিকেটর পাচ্ছি। আর পাচ্ছি আমরা এই যে চ্যানেলটা, এই চ্যানেলটা মেন আউটে কিভাবে দেব তার জন্য কিন্তু আমরা একটা সুইচ পাচ্ছি। তো এখানে 1, 2, 3, 4 দ্যাট ইজ 1 নম্বর 2 নম্বর গ্রুপ কিংবা 3 নম্বর 4 নম্বর গ্রুপে আমরা এই চ্যানেলের সিগন্যালটাকে দিতে পারি। আর স্টিরিও অর্থাৎ মেন যে স্টিরিও আউটপুট সেখানেও কিন্তু এটা আমরা দিতে পারি। সঙ্গে দেখুন এখানে PFL আছে। PFL মানে প্রি ফেডার লেভেল। আমরা ফেডার না বাড়িয়েও এর সিগন্যাল স্ট্রেন্থটা কতটা আসছে সেটা কিন্তু আমরা এখানে LED ইন্ডিকেটারে দেখতে পাবো। ওকে, তো এই রকম আমার কাছে মোনো চ্যানেল আছে 16টাতেই কিন্তু সেম সেটিং আছে। আর তার মধ্যে দেখুন আমি প্রথমেই বলেছি 1, 2, 3, 4, 5, 6, 7, 8 8টা কিন্তু কম্প্রেসার দেওয়া রয়েছে 8টা চ্যানেলের জন্য।
তো বেসিক্যালি এটা ভোকালস বা ইনস্ট্রুমেন্ট যাদের লেভেল অনেক কম বেশি ওঠানামা করে সেক্ষেত্রে কিন্তু আমরা কম্প্রেসারটাকে ইউজ করতে পারি। আচ্ছা, আরও কিছু জিনিস দেখাচ্ছি। দেখুন এখানে কম্প্রেসারের একটা গ্রাফ দেয়া রয়েছে, সঙ্গে এই স্টিরিও চ্যানেলে আমরা এখানে পাচ্ছি, দেখুন এখানে আরেকটা অপশান দেওয়া রয়েছে, দ্যাট ইজ ডাকার বা ডাকিং মোড দেওয়া রয়েছে। তো এই ডাকিং মোডটা অ্যাকচুয়ালি কী কাজ করে? ডাকিং মোড বেসিক্যালি আমরা যদি ব্যাকগ্রাউন্ডে কোনো মিউজিক চালাই, তাহলে যদি কোনো ভোকাল সাউন্ড মাইক্রোফোন থেকে আসে তাহলে কিন্তু ওই মিউজিকটা ভোকাল সাউন্ডটাকে কিছুটা দাবিয়ে দেয়। তো সেই জিনিসটাকে এখানে কন্ট্রোল করার জন্য যখন আমরা ভয়েস অর্থাৎ কথা বলবো তখন কিন্তু মিউজিকটা অটোমেটিক্যালি কমে যাবে, কারণ এটা ডাকিং মোড যদি আমি অন করে রাখি। তারপরে আবার যখন আমার ভয়েসটা মাইক্রোফোনে থাকবে না তখন কিন্তু অটোমেটিক্যালি মিউজিকের ভলিউমটা বেড়ে যাবে। এটা কিন্তু ম্যানুয়ালি আমরাকে মিউজিকটাকে কমা বাড়ানো করার কোনো দরকার নেই, এখানে কিন্তু অটোমেটিক্যালি এটা হবে। তো এটা হলো ডাকিং মোড। ওকে, তো বন্ধুরা দেখুন এখানে এই স্টিরিও চ্যানেলের এখানে কিন্তু দুটো অপশান দেওয়া রয়েছে, মোনো, ব্লেন্ড অ্যান্ড স্টিরিও। অর্থাৎ আমরা এই চ্যানেলগুলোকে অ্যাজ এ মোনো চ্যানেল হিসেবে ব্যবহার করতে পারি। ব্লেন্ড মানে হচ্ছে অ্যাকচুয়ালি ডুয়াল স্টিরিও, সেই হিসেবে ব্যবহার করতে পারি, আর একটা ফুল স্টিরিও হিসেবেও কিন্তু ব্যবহার করতে পারি। ব্লেন্ড মানে হচ্ছে অ্যাকচুয়ালি স্টিরিও, কিন্তু লেফট সাইডের কিছুটা অডিও রাইটে আসবে, রাইটের কিছুটা অডিও লেফটে আসবে, একে বলে ব্লেন্ড। আচ্ছা, এইবার দেখুন এখানে কিন্তু ইউএসবি ইন, ইউএসবি অর্থাৎ এখানে কিন্তু ইউএসবি থেকেও আমরা কিন্তু গান চালাতে পারি, কিংবা আমরা রেকর্ডিং করতে পারি, বা আইপড কানেক্ট করারও কিন্তু অপশান আছে। তো সেইগুলো এই চ্যানেল দিয়ে আমরা কন্ট্রোল করতে পারি, ইউএসবি ইন অর আইপড ইন অর অ্যানালগ। ওকে, আর মেন দেখুন আউটপুট সেকশনটা আপনাদেরকে দেখাচ্ছি। আউটপুট সেকশনে দেখুন এখানে চারটে আমরা গ্রুপ আউটপুট পাচ্ছি, গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 3, গ্রুপ 4। সঙ্গে আমরা একটা মোনো আউটপুট পাচ্ছি। বেসিক্যালি মোনো আউটপুটটা আমরা সাবওফার চালানোর জন্য ইউজ করি, আর স্টিরিও একটা মেন আমরা আউটপুট পাচ্ছি। আচ্ছা, সঙ্গে দেখুন এখানে অক্স কন্ট্রোলের জন্য ভলিউম নব দেওয়া রয়েছে। এখানে দেখুন অক্স সেন্ড মাস্টার দেওয়া রয়েছে, অর্থাৎ আমরা অক্সগুলো যে ডিফারেন্ট অক্সটা যে সেন্ড করব তার কিন্তু পিএফএল, এএফএল সুইচ দেওয়া রয়েছে, অর্থাৎ আমরা কতটা গেইন আমরা অক্সে পাঠাচ্ছি সেটা কিন্তু আমরা এই লাইটে দেখতে পাবো, এলইডি লাইটে দেখতে পাবো। আর এখানে কিন্তু অক্স 1, প্রি অ্যান্ড পোস্ট, সঙ্গে অক্স রিটার্নের কিন্তু অপশান দেওয়া রয়েছে। আর এখানে দেখুন এটা অ্যাকচুয়ালি ম্যাট্রিক্স আউটপুটের একটা অপশান দেওয়া রয়েছে, ম্যাট্রিক্স স্টিরিও আউটপুট। তো স্টিরিও আমরা স্টিরিও চ্যানেলটাকেও লেফট রাইট হিসাবে কিন্তু ম্যাট্রিক্সে পাঠাতে পারি, কিংবা আমরা গ্রুপ 1, 2, 3, 4 কেও কিন্তু ম্যাট্রিক্সে আমরা পাঠাতে পারি। ওকে, তো এখানে মনিটরের একটা অপশান দেওয়া রয়েছে, মনিটর বা স্টিরিও টু মনিটরের সুইচ দেওয়া রয়েছে। আর এখানে দেখুন একটা হেডফোনের ভলিউম দেওয়া রয়েছে। ওকে, তো অ্যাকচুয়ালি এই মিক্সারটার ফুল আমি ডিটেলস দেখাতে যদি চাই তাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। তো আপনাদের যাদের কোনো বুঝতে অসুবিধা হবে আমাকে অবশ্যই কন্ট্যাক্ট করবেন, আমি আপনাদেরকে বুঝিয়ে দেব। আচ্ছা, এবার দেখুন এর ব্যাক প্যানেলটাকে আপনাকে দেখাচ্ছি। দেখুন এখানে কিন্তু আউটপুট আছে, স্টিরিও আউটপুট আছে, সঙ্গে অক্স 1, অক্স 2, অক্স 3, অক্স 4 চারটে কিন্তু এক্সএলআর আউটপুট আছে। আর এখানে একটা 12 ভোল্ট ল্যামের জন্য আউটপুট দেওয়া রয়েছে, আর এখানে টকব্যাক মাইকের জন্য একটা ইনপুট দেওয়া রয়েছে। ঠিক আছে, আর স্টিরিও ইনসার্টের জন্যও কিন্তু অপশান দেওয়া রয়েছে। এখানে দেখুন ম্যাট্রিক্স আউটপুট আছে, সঙ্গে মনিটর আউটপুট আছে, আর এটাকে গ্রুপ 1, 2, 3, 4 আমরা চারটে আউটপুট পাচ্ছি। সঙ্গে এখানে আমরা আরসিএস জ্যাক দিয়ে ইনপুট পাচ্ছি, যেখানে আমরা সিডি বা এরকম কোনো ডিভাইস দিয়ে আমরা গান চালাতে পারি। আর এখানে দেখুন প্রত্যেকটা চ্যানেলের অ্যাসোসিয়েটেড আমরা এক্সএলআর মোনো 16টা এক্সএলআর মাইক্রোফোন ইনপুট পাচ্ছি, সঙ্গে আমরা পাচ্ছি ইনসার্টের অপশন পাচ্ছি। ওকে, আর এখানে স্টিরিও ইনপুট পাচ্ছি, বেসিক্যালি P38 কানেক্টার। তো দেখুন এই হলো টোটাল ব্যাক প্যানেল।
তো বন্ধুরা আমি অ্যাকচুয়ালি এর যে ডিসপ্লে দেওয়া রয়েছে, ডিসপ্লে সেটিংসে আমরা কি কি জিনিস করতে পারি, এখানে দেখুন FX1 আমরা ডিফারেন্ট ইফেক্ট পাবো। এখানে অ্যাকচুয়ালি ইফেক্ট আছে আপনার 8টা ইফেক্ট আছে। তো এই ইফেক্টগুলোকে কিন্তু আমরা এর ইফেক্ট 1, তো এটাকে কিন্তু আমরা হল দেওয়া রয়েছে, আর ইফেক্ট 2তে দেওয়া রয়েছে ডিলে। এটাকেও কিন্তু আমরা এডিট করতে পারি। সাপোজ এটা হলের কিন্তু আমরা প্যারামিটার চেঞ্জ করতে পারি এখান থেকে। এটা কিন্তু হলের প্যারামিটার চেঞ্জ করতে পারি, কিংবা আমরা এখানে দেখুন ইফেক্টস 1টাকে কিন্তু এডিট করতে পারি। এখানে ডিফিউশন, ডিলে, রুম সাইজ, ডিফারেন্ট প্যারামিটার দেওয়া রয়েছে। এই মিটারগুলোকে আমরা কম বেশি করে হলের কোয়ালিটি বিভিন্ন রকম করতে পারি। সঙ্গে FX 2টাকেও আমরা এডিট করতে পারি। সঙ্গে GEQ দেওয়া রয়েছে, একটা গ্রাফিক ইকুয়ালাইজার দেওয়া রয়েছে। তো এই গ্রাফিক ইকুয়ালাইজারটাও কিন্তু আমরা এখানে ইউজ করতে পারি। দেখুন ডিফারেন্ট ফ্রিকোয়েন্সিতে এটা যাচ্ছে। সঙ্গে জি এর ভ্যালু দেওয়া রয়েছে 2.5 মানে এটা অ্যাকচুয়ালি কিউ এর ভ্যালু। তো এটাকে আমরা ইনক্রিজ করতে পারি। দেখুন এটা এখানে বাড়ছে, এখানে কমছে। তো ডিফারেন্ট ফ্রিকোয়েন্সিকে আমরা এখানে ইকুয়ালাইজার দিয়ে কমাতে কিংবা বাড়াতে পারি। সঙ্গে দেখুন কম্প্রেসার আছে, কম্প্রেসার অন অফ আমরা এটাকে কম্প্রেসার অন করতে পারি। কম্প্রেসারের দেখুন এখানে কম্প্রেসারের থ্রেশহোল্ড, কম্প্রেসারের দেখুন থ্রেশহোল্ড, রেশিও, অ্যাটাক অ্যান্ড রিলিজ, এই প্যারামিটারগুলোকে চেঞ্জ করে আমরা কম্প্রেসারটাকে কিভাবে এখানে আমরা ইউজ করব সেই হিসেবে আমরা এডিট করতে পারি। সঙ্গে এখানে ইউএসবি থেকে আমরা রেকর্ডিং করতে পারি, কিংবা ইউএসবি প্লে করে এখানে কোনো সং মিউজিক চালাতে পারি। আর এখানে মেন সেটআপ মানে এই ডিসপ্লে সেটআপ, ব্রাইটনেস, কন্ট্রাস্ট এইসব দেওয়া রয়েছে। আর এখানে দেখুন আমরা যখন এখানে ইউএসবি ইনপুট করব তার জন্য রিভার্ট, ফরওয়ার্ড আর হচ্ছে প্লে বাটন দেওয়া রয়েছে। আর এখানে রেকর্ডিংয়ের কিন্তু একটা বাটন দেওয়া রয়েছে। আমরা এটা পুশ করলে কিন্তু রেকর্ডিং স্টার্ট হয়ে যাবে। যেহেতু স্টোরেজ ইজ নট রেডি, তার মানে এখানে পেন ড্রাইভ দেওয়া নেই, তাই জন্য স্টোরেজটা এখানে পাচ্ছে না, তাই জন্য রেকর্ডিং স্টার্ট হচ্ছে না। তো বেসিক্যালি এই মিক্সারটা থেকে আমরা মিডিয়াম থেকে মোটামুটি হাই রেঞ্জের একটা প্রোগ্রাম ইজিলি করতে পারি। আর এর অডিও কোয়ালিটি খুব সুন্দর, খুব ভালো কোয়ালিটি অডিও। আর এই মিক্সারটা বেসিক্যালি দুটো ইফেক্টস থাকার জন্য আমরা প্রোগ্রামে সিঙ্গারকে বা যে প্রোগ্রাম পরিচালনা করে তার ওনাকে কিন্তু আলাদা ইফেক্ট দিতে পারি। তো খুবই ইউজেবল দুটো ইফেক্ট কিন্তু এখানে দেওয়া রয়েছে। ওকে, তো দেখতে থাকুন ব্রাইট ইলেকট্রনিক্স। তো বন্ধুরা আমি এই মিক্সারটার ডিটেলস আপনাদেরকে দেখালাম। যাদের কোনো বুঝতে অসুবিধা হবে তারা অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন। আর এই মিক্সার আমার কাছে এখন অ্যাভেলেবেল আছে, যাদের প্রয়োজন অবশ্যই আমার কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করবেন। ডেসক্রিপশনে আমার নাম্বার থাকবে। আর ব্রাইট ইলেকট্রনিক্স চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। নমস্কার।